আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ জেলার বেশ কয়েকটি প্রাচীন ও ঐতিহাসিক স্থানের মধ্যে জয়সাগর দিঘি অন্যতম। আমি এখন জয়সাগরের পাড়ে অবস্থান করতেছি। জয়সাগর নিয়ে বেশ কিছু ঘটনা আছে, যার মধ্যে অন্যতম হলো কেন জয়সাগর নামকরণ করা হলো। রাজা অচ্যুত সেন তার মেয়ে অত্যন্ত সুন্দরী হওয়ার কারণে ফিরোজ শাহর পুত্র বাহাদুর শাহ ভদ্রাবতীকে বিয়ের প্রস্তাব দিলে ভদ্রাবতী পিতা রাজা অচ্যুত সেন সেটা অস্বীকার করায় রাজা ফিরোজ শাহ তার পুত্র বাহাদুর শাহ ফিরোজ শাহর অচ্যুত সেনের এই রাজ্যে আক্রমণ করে ভদ্রাবতীকে অপহরণ করে নিয়ে আসে এই নিমগাছিতে। নিয়ে আসার পরে রাজা অচ্যুত সেন পুনরায় আবার বাহাদুর শাহর নিমগাছিতে আক্রমণ করে ভদ্রাবতীকে উদ্ধার করার পরে এই বিজয়কে ধরে রাখার জন্য এখানে যে দিঘিটা খনন করা হয় সেটাকে জয়সাগর নামকরণ করা হয়। এই জয়সাগর আমাদের এদিকে দৈর্ঘ্য আধা মাইল, প্রস্থ আধা মাইল, অর্থাৎ প্রায় 58 একর জমির উপরে জয়সাগর দিঘি অবস্থিত। জয়সাগরের জল অত্যন্ত স্বচ্ছ, এটা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এবং কথিত আছে যে রাজা অচ্যুত সেন এই জয়সাগর খনন করেছেন, সেটা হলো প্রজা এবং তার গবাদি পশুদের কষ্ট নিরসনের জন্য সে এই দিঘি এবং বিজয়কে ধরে রাখার জন্য এই জয়সাগর দিঘি খনন করেন। মোস্তাক আহমেদ, জয়সাগর, সিরাজগঞ্জ। আর আমার ক্যামেরার পিছনে আছে আমার বন্ধু মোহাম্মদ হায়দার আলী।